আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শফিন আহমেদ। আমরা ক্লাস করতে করতে আমরা অনেকগুলো ইউটিউবে অনেকগুলো ফ্রি লেসন করে ফেললাম। আজকে আমি যে লেসনটা করব সেটাও একটা ইন্টারেস্টিং লেসন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা ইজি কনভারসেশন ক্লাসটা করব হলো 57 নাম্বার। 57 নাম্বার আছে হু ইজ দ্যাট গার্ল, ওই মেয়েটা কে, হু ইজ দ্যাট গার্ল। আমরা বলি না, দূরে থাকলে আমরা দ্যাট করবো। শি ইজ মাই ওয়াইফ, সে আমার ওয়াইফ। ও আই ডিডন্ট নো ইউ আর ম্যারিড, আমি জানতাম না যে তুমি বিয়ে করেছো। তখন আরেকজন বলছে সরি আই ডিড নট গেট টাইম, আমি সময় পাইনি টু ইনভাইট আ লট অফ পিপল, অনেক মানুষকে ইনভাইট করার সময় পাই না। ইট ওয়াজ এ সো শর্ট টাইম, এটা একটা শর্ট টাইমের মধ্যে হয়ে গেছে। হয় না অনেকে লাইক অনেক ফ্রেন্ড মিসিং হয়ে যায়, সবাইকে আপনি দাওয়াত দিতে পারেন না, এরকম হয়, ডাজন্ট ম্যাটার। সো তখন আরেকজন বলছে আই আন্ডারস্ট্যান্ড। এখানে আপনি ওয়াইফের জায়গায় হাজব্যান্ড চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারেন। হু ইজ দ্যাট ম্যান, ওই লোকটাকে আপনি বলতে পারেন হি ইজ মাই হাজব্যান্ড। তখন বলতে পারেন ও আই ডিডন্ট নো, আমি জানতাম না ইউ আর ম্যারিড। তখন আরেকজন বল সরি আই ডিডন্ট গেট টাইম টু ইনভাইট আ লট অফ পিপল, ইট ওয়াজ এ শর্ট টাইম। তো এটা একটা শর্ট টাইমের শর্ট টাইমের মধ্যে হয়ে গেছে। আই আন্ডারস্ট্যান্ড। সো নেক্সট টাইম আপনি যদি এরকম কোনো সিচুয়েশন ফেস করেন, তাহলে আপনি হু ইজ দ্যাট ম্যান, হু ইজ দ্যাট গার্ল বলে শুরু করবেন। কারণ হঠাৎ করে আপনার বান্ধবীর সাথে যদি আপনি একজনকে দেখেন, অথবা আপনার বন্ধুর সাথে যদি আপনি একটা মেয়েকে দেখেন, সো আপনি একটু কনফিউজড হতেই পারেন। তখন আপনি এইভাবে প্রশ্নটা করবেন, আর তখন সে হয়তো এইভাবে আনসারটা করবে। আশা করি ইজি কনভারসেশন ক্লাসটা ভালো লাগবে। 59 নম্বর ক্লাসে যে ওয়ার্ডটা করবো এটা হলো করসপন্ডেন্ট। করসপন্ডেন্ট, করস বলি আমরা, এটা করসপন্ডেন্ট। করসপন্ডেন্ট ওয়ার্ডটার মানে হলো সামওয়ান হু রাইটস, একজন ব্যক্তি যে লেখে অ্যান্ড টক্স, কথা বলে অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট নিয়ে যে কথা বলে তাকে করসপন্ডেন্ট বলে। আমরা নিউজে দেখি আমার করসপন্ডেন্ট এখন আমাদের জানাবে, তাহলে ওই করসপন্ডেন্ট হয়তো করোনা নিয়ে কথা বলে, একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কথা বলবে, নাহলে লিখবে, এদেরকে বলা হয় করসপন্ডেন্ট। তাহলে আওয়ার করসপন্ডেন্ট উইল কভার ইট, আওয়ার করসপন্ডেন্ট উইল রিপোর্ট ইট, করোনা নিয়ে। কেউ তো পলিটিক্যাল সাইড নিয়ে দেখবেন নিউজে বলে। একটু পরে আমাদের সখিনা এখন জানাবে যে পলিটিক্যাল প্রবলেমটা কী হচ্ছে। সখিনা দেখবেন পলিটিক্যাল ইস্যু নিয়ে সবসময় করসপন্ডেন্ট করে, তাহলে শি উইল করসপন্ডেন্ট ইট। কেউ দেখবেন বাজারের ব্যাপার নিয়ে রিপোর্ট করে, লেখে, অথবা সামন টক্স অথবা রাইট, তাহলে শি করসপন্ডেন্টস অ্যাবাউট মার্কেট, হি করসপন্ডেন্টস অ্যাবাউট পলিটিক্যাল ইস্যু, হি করসপন্ডেন্টস অ্যাবাউট করোনা ভাইরাস। এই করসপন্ডেন্ট ওয়ার্ডটা আপনারা ক্লিয়ার হবেন। মনে রাখবেন যেই একটা ব্যক্তিকে বোঝানো হয় যে এই একটা টপিক নিয়ে লেখে অথবা কথা বলে। 59-এ আমরা যেটা শিখবো, আপনারা স্ট্রাকচার সেন্টেন্স নাম্বারে চলে যাবেন হলো 15, হু আর ইউ ওয়েটিং ফর। তো 15 নম্বরে আপনি গেলে দেখতে পারবেন হু আর ইউ ওয়েটিং ফর, তুমি কার জন্য অপেক্ষা করছো। আমরা সাধারণত বলি কেউ কারোর জন্য অপেক্ষা করলে ফর হোম আর ইউ ওয়েটিং, আমরা এভাবে না বলে আমরা বলবো হু আর ইউ ওয়েটিং ফর। যখনই আমরা কাউকে কেউ কোথাও ওয়েট করছে, হু আর ইউ ওয়েটিং ফর, তাহলে উইথ হোম আর ইউ ওয়েটিং না বলে আমরা আজকে থেকে বলবো হু আর ইউ ওয়েটিং ফর। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি অ্যাডভান্স ক্লাসগুলো ভালো লাগছে। অবশ্যই বই দুটো অর্ডার করে ফেলেন, ঢাকার মধ্যে 1 দিন পরে পাবেন, আর ঢাকার বাইরে হলে 3 দিন পরে পাবেন। এখন করোনার কারণেও আপনার বই ডেলিভারেশন চলছে এবং কোরিয়ার সার্ভিসগুলো খোলা আছে। আপনারা বিকাশ করে আপনারা অবশ্যই 2টা বই নিতে পারবেন, বিকাশ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। নেক্সট আমরা 59 নম্বর ক্লাসে একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো কারেন্ট ইনকারেন্ট সেকশন থেকে, পেজ নাম্বার 113। সেটা হলো আই এম ফ্রম আপনি কোথায় বলবেন। ইউজুয়ালি নর্মালি আই এম ফ্রম আপনি ইউজ করবেন ইফ ইউ আর বর্ন দেয়ার, আপনি যেখানে জন্মেছেন। আই এম ফ্রম বলবেন আপনি যেখানে জন্মেছেন, ওই জায়গাটাকে নিয়ে যদি কথা বলতে চান, কাউকে ইন্ট্রোডিউস করতে চান, যে আপনি মনে করেন নারায়ণগঞ্জে জন্মেছেন, তাহলে বলবেন আই এম ফ্রম নারায়ণগঞ্জ। যদি আপনি গুলশানে জন্মান বলবেন আই এম ফ্রম গুলশান। আপনি যদি আমেরিকায় জন্মান তাহলে বলবেন আই এম ফ্রম আমেরিকা। আপনি যদি ইংল্যান্ডে জন্মান তাহলে আই এম ফ্রম সাধারণত আপনি বলার চেষ্টা করবেন আপনি যেখানে জন্মেছেন ওই জায়গাকে ইন্ট্রোডিউস করার সময়। সো নেক্সট টাইম আপনি যখন কারোর সাথে ইন্ট্রোডিউস হবেন, ট্রাই টু সে আই এম ফ্রম মিরপুর, আই এম ফ্রম গুলশান, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম নারায়ণগঞ্জ, আই এম ফ্রম ইংল্যান্ড। ট্রাই টু ইউজ আই এম ফ্রম। ওকে, আই লিভ ইন না বলে আপনি আই এম ফ্রম বলেন, তাহলে এটা প্রকাশ পাবে যে আপনি ওই জায়গাটায় জন্মেছিলেন। সো এখানে একটু কারেক্ট করে নিন। ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট, আপনারা সবাই বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর অনেক দেশ থেকে সবাই আমরা এই 2টা বই অর্ডার করছেন অল দ্য টাইম। আই রিকোয়েস্ট ইউ অল, আপনারা আমার যে বিকাশ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন
এই নাম্বারে এখনই কল দেন। ঢাকার মধ্যে একদিন পরে পেয়ে যাবেন, ঢাকার বাইরে হলে 2 দিন পরে পেয়ে যাবেন অথবা 3 দিন। এখন করোনার মধ্যেও কুরিয়ার সার্ভিসগুলো অন আছে। আপনাদের আমি গাড়ি ভাড়া সেভ করে দিলাম, 3 মাসের সময় সেভ করে দিলাম, প্লাস আপনি একটা ক্লাস হয়তো কোথাও টাকা দিয়ে করলে একবারই করতে পারতেন, না গেলে লস হতো, কিন্তু আপনি একটা ক্লাস 1000 বার করতে পারছেন। সো ডিয়ার ফ্রেন্ডস, এখনই বই দুটো অর্ডার করে ঘরে বসে ইংরেজি শেখেন। স্পেশালি আপনার ছোটো ভাই বোনকে সাজেস্ট করেন এবং 10 জন ব্যক্তিকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেন। নিজেও উপকৃত হন, অন্যকে উপকৃত করেন। অ্যাজ আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। আসসালামু আলাইকুম। আশা করি লেসন ভালো লাগছে। I will see you with a new lesson some other time. Take care. Do subscribe my channel. অনেক সুন্দর করে আমি ক্লাস 1 থেকে আপনাদের ক্লাস করাচ্ছি। এতগুলা ক্লাস করিয়ে ফেললাম, বলেছিলাম 10টা করাবো। আসলে কোচিংয়ে টাকা পয়সা খরচ করে ছেলেমেয়েরা আমাদের এখানে 35টা ক্লাস করে, কোনো কোচিংয়ে 30টা, কোনো কোচিংয়ে 40টা, কোনো কোচিংয়ে 20টা। তারপরে হয়তো এই ক্লাসটা আপনি একবারই করতে পারবেন, বাট আমার ভিডিওর মাধ্যমে একটা ক্লাস অনেকবার করতে পারবেন। সারা জীবন করবেন, আপনি করবেন, আপনার সন্তান করবেন, পুরো দেশ করবে, আমি মরে যাওয়ার পরেও মানুষ করবে, আর এই দোয়াগুলো আমি পাবো। প্লিজ প্রে and pray for me. I will see you in the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.